আমরা সাহায্য পাই না, আমরা সাহায্য চাইতে জানি না। সাহায্য পাওয়ার জন্য যেই লাইনে যেই কাতারে উঠতে হবে, আপনি সেই কাতারে দাঁড়ান নাই। আপনি সেই কাতারে দাঁড়ান নাই। কাকে সাহায্য করবে? কাকে সাহায্য করবে? আল্লাহর সাহায্য যদি পেতে হয় আপনাকে শিরক মুক্ত থাকতে হবে। আপনাকে শিরক মুক্ত থাকতে হবে, আর আপনার জীবনটাই শিরক দিয়ে চলে। আপনাকে বিদাত মুক্ত থাকতে হবে, আপনার জীবনটা বিদাত দিয়ে চলে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পরে বিদাত দিয়ে শুরু হয়েছে। আপনার সন্তানের জন্মের পরে আপনি শুরুটা করেছেন বিদাত দিয়ে। আপনার বিবাহের অনুষ্ঠান হয় বিদাতি পন্থায়, আপনি বিপদে পড়লে সেই বিদাতি পন্থায় দৌড়ান। আপনার জীবনের শুরু শেষ, আপনার ঘন্টাগুলো আপনি মিলান। আপনার জীবনটা যে ইমানদারদের পথে চললে সাহায্য পাওয়া যাবে। সূরা ফাতিহা তো প্রতি ওয়াক্তে প্রতি নামাজে পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতটুকু তো বুঝলাম, আপনার ইবাদত করি আর শুধুমাত্র আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও। সিরাতে মুস্তাকিম কাদের পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। তো আপনি কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আপনি দাঁড়াতে পেরেছেন? আপনার চাল চলন, আপনার সকালে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানো পর্যন্ত আপনার খাওয়া অমুসলিমদের কালচার, আপনার পোশাকের স্টাইলটা অমুসলিমদের স্টাইল, আপনার খাওয়ার স্টাইলটা অমুসলিমদের স্টাইল। আপনি বাম হাতে খাচ্ছেন, আপনার পোশাকটা মুসলিমদের স্টাইলের পোশাক, আপনি টাকনুর নিচে প্যান্ট পরছেন। দাঁড়িয়ে নাই আপনার চেহারায়, আপনার চেহারাটা কার চেহারার সাথে মিলে? আপনি নিজেকে প্রমাণ করেন, নিজেকে প্রশ্ন করেন। আপনার একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার জন্ম দিবস পালন করছেন, সেই অমুসলিম ইহুদি খ্রিস্টানদের রীতি পালন করছেন। আপনার ঘুমানোর পন্থাটা নবীর সুন্নাহ তরিকায় নয়, আপনার ঘুমানোর পন্থাটা সেই অমুসলিমদের পন্থা। আপনার মৃত্যুর আগে আপনি ওসিয়ত করে যাচ্ছেন 4 দিন না 40 খাওয়াবা, টাকা জমা আছে। সেই অমুসলিমদের রীতিনীতি আপনি অবলম্বন করছেন। শিরক আর বিদআতের নীতি অবলম্বন করে আপনি আল্লাহর সাহায্য কামনা করছেন। দিন শেষে আল্লাহকে দোষারোপ করছেন, আল্লাহ কই এত চাইলাম, আল্লাহ তুমি তো আমাকে সাহায্য করলা না। আপনার স্ত্রীটা বেপরদায় থাকে, আপনার কলিজায় আঘাত লাগে না। আপনার মেয়েটা বেপরদায় থাকে, আপনার কাছে খারাপ লাগে না। সারাটা দিন আপনার ব্যবসাটা হচ্ছে অমুসলিমদের মতো, মিথ্যা, চুরি, বাটপারি সব করছেন, আর দিন শেষে আল্লাহকে দোষারোপ করছেন, আল্লাহ তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আবার সাহায্য করো না। আপনি সাহায্য পাওয়ার জন্য কি করেছেন? ইমানদার হন, ইমানদার হন, আল্লাহওয়ালা হন, তাকওয়াবান হন, আল্লাহর উপরে ভরসা করার মতো পূর্ণ ইমানদার হন। ফামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করেন, ওই আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে পূর্ণ ভরসা করুন। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর উপরে পূর্ণ ইখলাস লাগবে, পূর্ণ ইয়াকিন লাগবে। আছে সেই ইয়াকিন? সেই ইয়াকিন আমাদের আছে? ইয়াকিন কাকে বলে? ইয়াকিন আল্লাহর যে সাহায্য পাবেন, যে ইয়াকিনের প্রয়োজন, সেই ইয়াকিনটা আপনার কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে ইয়াকিন কাকে বলে? আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের ভয়ে এলাকায় থাকতে পারেন নাই। রাতের আধারে পালিয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে লুকালেন। মক্কার মুশরিকরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের গুহার কাছে এসে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে দেখলেন উপরে মুশরিকদের ছায়া দেখা যায়, নিচের দিকে তাকালেই তো ধরে ফেলবে, কেটে টুকরো টুকরো করে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সবাই তো চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, তো বাঁচার উপায় নেই, এই তো নিচে তাকালে আমরা ধরা পড়বো, নিচেই তো তাকাবে, কোন দিকে? এই যে আমরা গুহার ভিতরে, আমাদেরকে তো ধরে ফেলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, কি মনে করেছো এই গুহার ভিতরে আমরা দুইজন? না না, এই গুহার ভিতরে আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আরেকজনের সাহায্য আছে। তিনি কে? ইয়াকিন কাকে বলে? বিশ্বাস কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? নবী মুসা আলাইহিস সালামকে কাফের মুশরিকরা দৌড়াতে দৌড়াতে
ফেরাউনের বাহিনী এড়িয়ে গেল, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে, বাঁচার আর কোনো জায়গা নেই। ঠিক এমন মুহূর্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকা মুসলিমরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়েই গেলাম। ও মুসা, আর তো বাঁচার জায়গা নাই, ধরা তো পড়েই গেলাম। মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকা মুসলিমরা বলছে, আমাদের আর কোনো জায়গা নাই, ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা 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 ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। শোনো, ভয়ের কারণ নাই, কিচ্ছু ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, কখনো আমরা ধরা পড়বো না। আমাদের সঙ্গে আল্লাহর সাহায্য আছে, ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। আল্লাহু আকবার। সামনে সমুদ্র, পিছনে শত্রু, এমন মুহূর্তেও দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহ সাহায্য করবেই করবে। আপনার বিশ্বাসকে আপনি এই পর্যায়ে করেছেন? আল্লাহ সাহায্য কেন করো না, করবে কি করে?